হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে প্রশ্নবোধক অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব কোনো প্রশ্ন করতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় তাকেই বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন হোয়ার, হোয়েন, হাউ, হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ লং ইত্যাদি ইত্যাদি। এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে সচরাচর ক্রিয়া সম্পাদনের সময় অথবা কাল, ক্রিয়া সম্পাদনের স্থান, ক্রিয়া সম্পাদনের ধরন, কোনো কাজের পুনরাবৃত্তি, কোনো কিছুর সংখ্যা, কোনো কিছুর মাত্রা, কোনো কিছুর পরিমাণ, এইসব জানতে চাওয়া হয়। তো চলো আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি, বাংলায় কয়েকটা বাক্য লিখে রেখেছি, এগুলোকে ইংরেজিতে অনুবাদ করি এবং দেখি কিভাবে বাক্যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। প্রথম সেন্টেন্সটা দেখো, বাবলু কোথায়। এখানে আমরা প্রশ্ন করছি, প্রশ্ন করে কোনো জায়গার ব্যাপারে জানতে চাচ্ছি। মানে বাবলু এখন কোথায়, বাবলুর অবস্থানটা এখন ঠিক কোথায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। বাবলু কোথায়, অনুবাদ করি where is বাবলু। বাবলু কোথায়, এই হোয়ার শব্দটা দিয়ে আমরা জিজ্ঞাসা করছি কোনো একটা জায়গা বা কোনো একটা জায়গার সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি যে বাবলু এখন ঠিক কোথায় অবস্থান করছে বা বাবলু কোথায় আছে। ফলে এটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। সে কখন এসেছিল, সে এসেছিল কিন্তু কখন এসেছিল, এই কখন শব্দটা দিয়ে আমরা তার আসার সময়টা, একটা ক্রিয়ার সময় বা কাল জানতে চাচ্ছি। ফলে এটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। চলো ইংরেজিতে অনুবাদ করে দেই। When did he come? সে কখন এসেছিল। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই হোয়ার শব্দটা ছিল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস, আর এখানে হোয়েন শব্দটা হয়ে গেল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। কারণ এখানে ক্রিয়া সম্পাদনের সময়টা জানতে চাওয়া হয়েছে, কখন এসেছিল। তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো, ক্রিয়া সম্পাদনের কারণ, রিজন, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ পারপাস। এখানে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ পারপাস। তো চলো, তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদিতেছো। Why are you crying? তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং। আমরা জানতে চাইছি, কোনো কাজের কারণ জানতে চাইছি, ক্রিয়া সম্পাদনের কারণ। যেমন আমরা করেছিলাম অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ পারপাস, ঠিক সেরকমই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ পারপাস। তো আমরা জানতে চাচ্ছি কেন তুমি কাঁদছো, হোয়াই শব্দটা দিয়ে আমরা কিছু জানতে চাই না। তাহলে আমরা এখানে লিখে দিই রিজন বা কারণ। সে কিভাবে এটা সমাধান করেছিল, সে কিভাবে এটা সমাধান করেছিল। সমাধান করা একটা কাজ, কিভাবে, ধরনটা জানতে চাইছি। অ্যাডভার্ব অফ ম্যানার, কিন্তু এটা যেহেতু প্রশ্নবোধক অ্যাডভার্ব তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার। তো চলো আমরা ইংরেজিতে এটা অনুবাদ করে ফেলি। হাউ did he solve it? সে কিভাবে এটা সমাধান করেছিল। হাউ ডিড হি সলভ ইট, এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার। ওখানে কতগুলো কলম আছে, কতগুলো কলম,
সংখ্যা জানতে চাইছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে। তো চলো, হাউ মেনি পেন্স আর দেয়ার, এটা হচ্ছে সংখ্যা, নাম্বার, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যা জানতে চাইছি কতগুলো কলম আছে, 2টো, 5টা, 10টা, 50টা, তাই এটাকে বলতে পারি আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার। তোমার কতটা চিনি চাই, পরিমাপ, কতটা চিনি চাই তোমার, কোনো কিছুর পরিমাপ জানতে চাইলেও কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করতে পারি আমরা। তো চলো, কতখানি বোঝাতে হাউ মাচ, চিনি, সুগার, তুমি চাও, ডু ইউ ওয়ান্ট, কোয়ান্টিটি, পরিমাপ, কতখানি, পরিমাপ, তাহলে কে বলতে পারি আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট, তোমার কতখানি চিনি দরকার বা তুমি কতখানি চিনি চাও, পরিমাণ জানতে চাইছি। তুমি কত ঘন ঘন তুমি এখানে আসো, কত ঘন ঘন তুমি এখানে আসো, কোনো ক্রিয়ার পুনরাবৃত্তি, এই যে আসাটা কত ঘন ঘন, কোনো ক্রিয়ার পুনরাবৃত্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা যায়। তো এখানে আমরা যখন অনুবাদ করবো এটা, সেখানে আমরা লিখব হাউ অফেন হাউ অফেন ডু ইউ কাম হিয়ার, কত ঘন ঘন তুমি এখানে আসো, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার, পুনরাবৃত্তি, ক্রিয়ার পুনরাবৃত্তি, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তার বয়ান কতদূর সত্য, কতদূর, মাত্রা, ডিগ্রি। How far is his, বয়ান ইংরেজি স্টেটমেন্ট, how far is his statement true, how far is his statement true, কতদূর তার বয়ান সত্য, মাত্রা, ডিগ্রি, তাই একটা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ডিগ্রি। পরিষ্কার হয়ে গেল, একদম সহজ, একদম সহজ। যেভাবে আমরা সিম্পল অ্যাডভার্ব দিয়ে বাক্য গঠন করতাম, সেগুলোকেই আমরা আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ভিতরে নিয়ে এলাম এবং দেখলাম যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়েও কিন্তু আমরা এই সময়, ক্রিয়া সম্পাদনের সময়, স্থান, ক্রিয়া সম্পাদনের কারণ, পদ্ধতি বা কোনো কিছুর পরিমাপ, পরিমাণ, এইসব জিজ্ঞাসা করতে পারি। তো একবার বোর্ডটা দেখে নাও। এখানে হাউ শব্দটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ মেনি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার, হাউ মাচ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, হাউ অফেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমরা বুঝতে পারলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ভীষণ সোজা এবং ভীষণ ইন্টারেস্টিং। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ইন্টারোগেটিভ
অ্যাডভার্বের সাথে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনকে গুলিয়ে ফেলবে না। হোয়াট, হুম, হুজ, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলোর সাথে কখনো ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে গুলিয়ে ফেলো না। ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো হচ্ছে হোয়ার, হোয়েন, হাউ, হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ লং ইত্যাদি ইত্যাদি। তো তোমরা এবার বাক্য গঠন করো বাংলায়, সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করো, ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করো যে কোন ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে তোমরা কোন ক্যাটাগরিতে ফেললে। এখানে আমি ক্যাটাগরিগুলো লিখে রেখেছি, কোন ক্যাটাগরিতে ফেললে এবং কেন ফেললে সেটাও বোঝার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে তত সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।